ডায়েট যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্কিন কেয়ারটা নর্মাল মানুষের 10x বেশি হবে। একজন যদি স্কিন কেয়ারে 10% এফোর্ট দেন, তাকে 100% এফোর্ট দিতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে, অনেকের মধ্যে প্রবণতা থাকে যে সোকল দোকানদার ভাইয়ের কথা শুনে বা সোকল কোনো সেলস গার্লের কথা শুনে কিংবা ঘুম থেকে উঠে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেখে পেপারে বা টিভিতে যা হোক কিছু একটা প্রোডাক্ট ইউজ করে ফেলা, না জানা যে এটার মধ্যে স্টেরয়েড রয়েছে, নাকি এটার মধ্যে ব্লিচিং কোনো এজেন্ট রয়েছে, নাকি এটার মধ্যে ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ রয়েছে, না জেনে সেটা ইউজ করে ফেলা। অনেকে তো ক্ষতিকারক যে সমস্ত সোকল নন স্টিকি বডি অয়েল, যে নন স্টিকি তেল তো তেল তেলে হবে, তাহলে বডি অয়েল তেল তেলে নয় কেন? তার মধ্যে নিশ্চয়ই তেল নেই, তার মধ্যে আছে পেট্রোল বা ডিজেল বা মিনারেল অয়েল। মানুষ সেটাকে অলিভ ভেবে, চন্দন ভেবে মেখে যাচ্ছেন মুখে গায়ে, কি না কোনো বিজ্ঞাপনে কোনো মডেল দিচ্ছেন বিজ্ঞাপন। তো আলটিমেটলি ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধে তারা জানেন না, সেটা নিয়ে স্টাডি করেন। তো আলটিমেটলি যে জায়গাটায় চলে আসে যে বিভিন্ন কিছু ইউজ করে কিন্তু চোখের নিচের চামড়া পাতলা হয়ে যায়। যখন চোখের নিচের খুব কমনীয় ত্বক পাতলা হয়ে যাবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে সেখানে রিঙ্কেল এবং ডার্ক সার্কেল দুটোই আসবে। সুতরাং মুখে যখন আপনি কোনো কিছু ব্যবহার করবেন, মুখটা আপনাকে তার দায়িত্ব নিতে হবে যে আমি এটা আমার মুখের স্কিনে ইউজ করতে পারি কি পারি না।